পর্তুগালের সংসদে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ করার লক্ষ্যে বহুল আলোচিত একটি বিল চূড়ান্ত ভোটে পাশ হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ভোটে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি, শেগা, ইনিশিয়েটিভা লিবারেল এবং সিডিএসপিপি বিলটির পক্ষে ভোট দেন। শেগা পার্টির নেতা আন্দ্রে ভেন্তুরার নেতৃত্বাধীন দলটি বিলটির প্রস্তাব উত্থাপন করে। এর আগে এটি সংসদে সাংবিধানিক বিষয়ক কমিটিতে অনুমোদন পায়। বামপন্থী সংসদ সদস্যের বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ হওয়ার পর শেগা দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান। অন্যদিকে ফ্যান দলের সংসদ সদস্য ইনেস দে সুজারিয়াল ভোটদানে বিরত ছিলেন। বিলটি নিয়ে বিশেষায়িত কমিটিতে পিএসডি ও শেগার মধ্যে দীর্ঘ আলোচনা হয়। ধর্মীয় স্বাধীনতা নিয়ে সম্ভাব্য সাংবিধানিক জটিলতা এড়াতেই পিএসডি প্রস্তাবের পরিবর্তনে দাবি জানায়। পরে চূড়ান্ত খসড়ায় ধর্মীয় পরিচয়ের পরিবর্তে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নতুন খসড়ায় বলা হয়েছে, জননিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে জনপরিসরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করা হবে। পাশাপাশি বয়স, লিঙ্গ, ধর্মীয় পরিচয় বা উৎসের কারণে কাউকে জোরপূর্বক মুখ ঢাকতে বাধ্য করাও নিষিদ্ধ থাকবে। প্রাথমিক প্রস্তাবে এ ধরনের কাজকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কারাদণ্ডের বিধান রাখা হলেও পরে তা সংশোধন করে প্রশাসনিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী অসাবধানতাবশত নিয়ম ভাঙলে 150 থেকে 750 ইউরো এবং ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙলে 400 থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে সংসদে বিলটি পাশ হলেও এটি এখনও আইনে পরিণত হয়নি। বিলটি ইতিমধ্যে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিলটি আইনে পরিণত হবে। তবে তিনি চাইলে এতে ভেটো দিতে বা সাংবিধানিক আদালতের পর্যালোচনার জন্য পাঠাতে পারেন। আমিন নসরু, চ্যানেল 24, পর্তুগাল।